এসআইআর এর শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন একজন বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার 1 নম্বর ব্লক অফিসে। এখানে প্রায় 35,000 ভোটারকে এসআইআর শুনানির জন্য ডাকা হয়। সেই মতো বিডিও অফিসে শতাধিক মানুষদের মতো লাইন দাঁড়িয়েছিলেন বয়স 65 সন্তোষ দাস এবং তার মেয়ে। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে আতঙ্কে ভুগছিলেন ব্যক্তি। অনেক বছর আগে ভোট দিয়েছিলেন, পরে ব্যক্তিগত নানা কারণে একাধিকবার ভোট দিতে পারেননি তিনি। এবার সেই কারণেই তাকেও ও তার মেয়েকে এসআইআর শুনানিতে ডাকা হয়। ভোটার তালিকা থেকে নাম কেটে যেতে পারে এমন আশঙ্কার জেরে রীতিমতো মানসিক চাপেও ছিলেন তিনি। শুনানির জন্য লাইনে দাঁড়িয়ে থাকার সময় আচমকায় অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। তারপর তড়িঘড়ি তাকে তৃণমূলের কর্মীদের উদ্যোগে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে অসুস্থ বৃদ্ধকে দেখতে হাসপাতালে যান হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা। এই এসআইআর এর শুনানিতে আর কত সাধারণ মানুষের চরম ভোগান্তির মুখে পড়তে হবে সেটাই এখন বড় প্রশ্ন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গেছিলাম হিয়ারিং দিতে। বাবা আর আমি। হ্যাঁ, তা বাবা 86 সালেও ভোট দিয়েছে। তারপরে ওনার নামটা কাটা যায়, যার পর 2000 সালে ভোট নেই। উনি সেই থেকে টেনশন, তখন থেকেই টেনশন করে। হ্যাঁ, টেনশনের থেকেই এরকম হয়েছে। এবার ওখানে লাইনে দাঁড় করিয়েছি। দাঁড় করানোর পরে এখন বলছে আমার শরীর কেমন হচ্ছে। হ্যাঁ, তা বলছে তাহলে এক কাজ করো, জল খাবে? তা বলছে না। তা আমি তাহলে বসো। আমি নিয়ে বসালাম, দাদা ছিল পাশে। আমি গেছি, আমার হিয়ারিং ডেকেছে, আমি হিয়ারিং এ গেছি। এরপরে দাদা বলছে শিগগিরই এদিকে আয়, তোর বাবা দেখ কেমন করছে। যে দেখি বাবা মানে অটোমেটিক চোখ বন্ধ করে পড়ে গেছে। ভ্যান ডেকে আমরা আবার হসপিটালে নিয়ে আসলাম। এখন ডাক্তার বললো স্ট্রোক। জানেন যে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে, মানুষের মধ্যে ভীষণ আতঙ্ক। হেয়ারিং এ ডাকা হয়েছিল সন্তোষ দাস, 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 65 বছর বয়স। সন্তোষ বাবু এবং তার মেয়ে দুজনেই লাইনে দাঁড়িয়েছিলেন। আমাদের বিডিও অফিসে হেয়ারিং চলছে। তার মাঝখানে আমাদের কাছে খবর আসে যে ভদ্রলোক অসুস্থ হয়ে পড়ে যায়। লাইনে দাঁড়িয়ে তারা মারা গেছে। এসআইআর শুরু হওয়ার পরের থেকে মানুষের আত্মহত্যা চলছে, মানুষ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। হেয়ারিং এর নোটিশটা এসছে। হ্যাঁ, সব পুরো পরিবারটাই তো একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে। আমাদের এই মানুষগুলো, এরা তো কেউ রোহিঙ্গা না, এ তো রোহিঙ্গা না। একটা কথা বলছেন যে 1 কোটি রোহিঙ্গাকে বাদ দেবেন। আমার হাবড়ার 35,000 মানুষের নাম আজকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। তারা এসআইআর আতঙ্কে যে আমাদের ভোটের নামটা কাটা যাবে, এই আতঙ্কে ভদ্রলোক অসুস্থ হয়ে যান। তারপরে আমরা দলীয় কর্মীরা যারা আমাদের ক্যাম্পের বাইরে, আমাদের নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে আমাদের ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পে আমরা যারা দলীয় কর্মীরা বসেছিলাম সবাই সেখান থেকে আমরা তাকে উদ্ধার করি, নিয়ে এসে ওনাকে আমরা হসপিটালে অ্যাডমিট করি।